জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মারহাবা বলবেন না? দুনিয়ার ভিতরে যার মা নাই সে জানে কত কষ্ট, ঠিক কিনা? আব্দুল উজ্জা ঈমান আনার কারণে তার চাচা সমস্ত পোশাকগুলো শরীর থেকে খুলে দেয়। এরপরে আব্দুল উজ্জা তার সৎ মাকে ডাক দিয়ে বলল, ও আমার মা, সামান্য ঈমান আনার কারণে আমার আজকে হালাত হয়ে গেল। আপনি ঘর থেকে একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দেন, যে কাপড়টা পরে পরে আমি পয়গম্বরের দরবারে চলে যাব। ও মা, যদি আমার আপন মা বেঁচে থাকতো তাহলে আমার হালাতে এই অবস্থা হইতো না।
আব্দুল উজ্জা এবার তার মাকে বারবার অনুরোধ করে দিল, ও মা আমার, ঘর থেকে একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, করে দেন, করে দেন। আব্দুল উজ্জার সৎ মা কোনো কাপড় দিতে চায় না। তারপরও আব্দুল উজ্জা বারবার জোর করার পরে এবার তার সৎ মাকে জানাই দিল, ও আমার সৎ মা, ঘর থেকে একটা কম্বল হলো আমি আব্দুল উজ্জাকে দিয়ে দাও। যে কম্বলটা দিয়ে আমি আমার লজ্জায় স্থান ডেকে ডেকে পয়গম্বরের দরবারে আমি হাজির হয়ে যাই। এরবারে আব্দুল উজ্জার সৎ মা ঘর থেকে একটা কম্বল এনে দিল। আব্দুল উজ্জা রে, এবার আব্দুল উজ্জা তার সৎ মাকে ডাক দিয়ে বলে, ও মা আমার, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমি আব্দুল উজ্জা আপনার থেকে বিদায় নিতেছি, এটা হয়তো জীবনের আমার শেষ বিদায় আপনার থেকে। যদি ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে জান্নাত থেকে দেখা হবে, যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন তাহলে আর দেখা হবে না। সংক্ষেপ সময় কয়েক মিনিট কথা বলে আখেরি মুনাজাত দিয়ে দেব, গভীর মনোযোগের কান দিয়ে শোনা লাগবে। আব্দুল উজ্জা এবার তার মা একটা কম্বল দিয়ে দিল। কম্বলটা দুই খণ্ড করে, এক খণ্ড দিয়ে তার লজ্জায় স্থান পরিপূর্ণ ঢেকে দিল, আর এক খণ্ড শরীরের উপরে পরিপূর্ণ দিয়া দিয়া আব্দুল উজ্জা এবার পয়গম্বরের দরবারে রওনা করলে। আব্দুল উজ্জা পয়গম্বরের দরবারে যাওয়ার পর আব্দুল উজ্জা এবার ওই মসজিদে নববীর বারান্দায় গিয়ে দাঁড়ায় থাকলো, গুরু গুরু করতেছে। অপরদিকে আমার পয়গম্বর মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে পরামর্শ করতেছে। এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বর, আমার মায়ের নবী, রহমতের নবী, ওই দামি পয়গম্বর মসজিদে নববীর কিনারা দিয়ে জানালা দিয়ে দেখতে পেল বাহিরে কেউ যেন ঘুরঘুর করতেছে। এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, মসজিদে নববীর বারান্দায় কে ঘুরঘুর করতেছে তাকে একটু আমার দরবারে নিয়ে আসো। এরপরে আব্দুল উজ্জা তাকে এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে পয়গম্বরের দরবারে নিয়ে চলে আসলেন। আব্দুল উজ্জা রে, তোমার এই হালাত কেন? আব্দুল উজ্জা আমার পয়গম্বরকে জানাই দিল, পয়গম্বর, ছোটবেলায় আমার বাবা জমিন ছেড়ে বিদায় নিলেন, আমার মাও জমিন ছেড়ে পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। জমিনের ভিতরে মা বলে ডাকার মতো আমার মা নাই, বাবা বলে ডাকার মতো বাবা নাই। আমার সৎ মা সে চাচার বাসায় রেখে এসেছিল, বেঈমান আমার চাচা। সামান্য ঈমান আনার কারণে আজকে আমার হালাতে অবস্থা হয়ে গেল। আমার চাচা সমস্ত কাপড়গুলো খুলে 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 আমার শরীর থেকে পরিপূর্ণ নিয়ে নিলেন। আমার চাচা বিন্দু পরিমাণ আমাকে ছাড় দেয় নাই, শুধুমাত্র ঈমান আনার কারণে হালাত আমার আজকে হয়ে গেল। আব্দুল উজ্জা কান্নাকাটি করে আর বলে, ও পয়গম্বর, আমার চাচা আমাকে অপশন দিয়েছিল, যদি আমি ঈমান হারা হয়ে যাই তাহলে আমার চাচা লুঙ্গিটা দিয়ে দেবে। আমি লুঙ্গিটা নেইনি, তারপরও আমি ঈমান হারা হইনি। আমি এমন অবস্থায় আপনার দরবারে চলে আসলাম। এরপরে আব্দুল উজ্জাকে আমার পয়গম্বর বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আব্দুল উজ্জা রে, তোর ঈমান আনাটা আমার কাছে এত পরিমাণে পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ পাকের কাছে বড্ড পছন্দ হয়ে গেল। এই আব্দুল উজ্জা রে, কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। তারপরও আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। আব্দুল উজ্জা চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল উজ্জা আমার পয়গম্বরের জড়াই ধরে কান্নাকাটি করে। ওই পয়গম্বর আমি আব্দুল উজ্জাকে সান্ত্বনা বানিয়ে দেয়, আব্দুল উজ্জা রে, আমি মোহাম্মদের বাবাও, আমি মোহাম্মদ জমিনে আসার আগেই বিদায় নিয়ে নিয়েছি। আমি মোহাম্মদের মা জমিনে আসার পরে কিছুদিন পরেই বিদায় নিয়ে নিলেন। আমি মোহাম্মদ তো বড় এতিম, আব্দুল উজ্জা তুইও বড় এতিম। কান্নাকাটি করিও না রে আব্দুল উজ্জা, আমি পয়গম্বর বড্ড মহব্বত করি, ভালোবাসি তোমাকে, তবে তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা হবে না। আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম, আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, এইটা হতে পারে না।
তবে আজকে থেকে আমি তোমাকে দুইটা নাম দেব, যেই দুইটা নাম আমার আল্লাহর দরবারে বড্ড পছন্দনীয়। এক নাম্বার নাম হলো আব্দুর রহমান, আর একটা নাম হলো আব্দুল্লাহ। এই দুইটা নাম আমার আল্লাহর দরবারে বড্ড পছন্দনীয়। আমার আল্লাহ পাক বড্ড পছন্দ করে দুইটা নাম, এক নম্বরে আব্দুল্লাহ, দুই নম্বরে আব্দুর রহমান। এই আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা হবে না, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল উজ্জার নাম দিয়ে দিলেন একজন, তিনি কেন? পয়গম্বর। তিনি আব্দুল উজ্জার পরিপূর্ণ নামটা দিয়ে দিলেন। তাহলে আব্দুল উজ্জার ইমানের পাওয়ার কেমন! নিজের শরীরের কাপড় সবকিছু বিনিময় হলো, ইমানকে সে বিক্রয় করে নাই, ইমান হারা হয় নাই। আমাদের ইমানও এমন বান্দা মজবুত করা লাগবে, কারণ এই জাহান্নামের আগুনের ভেতরে যখন আমরা যাইব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়াতে আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত বন্দেগী কিছু করি না, একটা সন্তানকে আমরা আলেম বানাইতে পারি না, হাফেজ বানাইতে পারি না। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করিয়া তিনটা, চারটা, দুইটা, পাঁচটা সন্তান আল্লাহ পাক আপনাকে দান করে দিলেন। একটা সন্তানকে হলো আপনাদের এই মাদ্রাসার ভিতরে দিয়ে দিবেন, পবিত্র কোরআনের হাফেজ বানায় ফেলবেন। হাফেজে কোরআনদের কি পরিমাণ দাম জানেন নি? পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, قال النبي صلى الله عليه وآله وسلم قال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যারা হাফেজে কোরআন হইবে তারা জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার আল্লাহ পাক ডাকতে বলবে, কোরআনের হাফেজরা, আজকে তোমরা পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা থেকে প্রতিটা আয়াত ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়ার ভিতরে তোমরা তার তিলের সহিত ধীরে 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 আয়াত তোমরা তেলাওয়াত করতে, আজকে পবিত্র কোরআনের শুরু থেকে তোমরা আয়াতগুলো তেলাওয়াত করো। এক একটা আয়াত তেলাওয়াত করার বিনিময় আল্লাহ পাক এক এক তলা জান্নাতের ভিতরে বিল্ডিং বানায় দিবে। এই জন্য একজন হাফেজে কোরআনের মা বাবা হয়ে অন্ধকার কবরে চলে যাওয়ার চেষ্টা করো। ও মানিকগঞ্জের মানুষ, ও দৌলতপুর এলাকার মানুষ, গভীর মনোযোগের কান দিয়ে বান্দা শোনা লাগবে। একটা সন্তানকে হলো পবিত্র কোরআনের হাফেজ বানায় দেন, একটা সন্তান হলো পরিপূর্ণ আলেমে দ্বীন বানায় দেন। ইকরালি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি, আল্লাহ পাক ডাকতে বলবে হাফেজে কোরআন, আজকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে এক এক তলা হইতে 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 একেবারে পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাসের একেবারে শেষ অংশ মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করবে। এবার প্রশ্ন হলো, হুজুর তাহলে হাফেজ সাহেব কত তলায় অবস্থান করবে, কত তলা তার জন্য হবে? পয়গম্বর জানাই দিলেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পয়গম্বর জানাই দেন, হাফেজে কোরআনের জায়গা হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ সর্বশেষ আয়াত তেলাওয়াত করার বিনিময়ে সবার উপরের তলার বিল্ডিং হইতে হাফেজে কোরআন ওখানে থাকবে। এই জন্য একটা হাফেজে কোরআন জমিনের ভিতরে রেখে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের যাদের সন্তান আছে তাদেরকে একজনের আলেমের মা বাবা হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন। মেলা রাত হয়ে গেছে, আর চালানো যাবে না, অনেক সময় গেছে। উঠছে কয়টার সময়? 11:30টার সময়, এখন 2:30 পার হয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা, আপনারা একটু নামাজের কাতায় দাঁড়ায় সুন্দর করে বসে যান। আর একটা গজল আমি শেষ করে বিদায় নেব ইনশাল্লাহ। মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিল শেষ হবে ইনশাল্লাহ। তবে মোনাজাতের ভিতরের জন্য তাবারক দিবেন না, কথা কি বুঝেছেন? মোনাজাতের ভিতরে তাবারক দিবেন না। আপনাদের এই দিকের কি এরকম নিয়ম আছে মোনাজাতের ভিতরে তাবারক দেয়? তাহলে কিন্তু মোনাজাতে মন বসবে না। মোনাজাতটাই হলো মেন। সবাই তাবারক নিয়ে দৌড়াদৌড়ি করবে, ওইটা নিয়ে। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। ঠিক কিনা বলেন? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. দয়ার মালিক, এই গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। গুনার বোঝা লইয়া আপনার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন। জীবনে না জেনে না বুঝে, জেনে বুঝে কত কাবিরা গুনাহ সগীরা গুনাহ করলাম আল্লাহ। আয় রব্বুল আলামিন, যে পরিমাণে গুনাহ করেছি আমাদের গুনার দিকে না তাকায় আল্লাহ
আপনার ইয়াতীম নবীর উসিলায় আমাদেরকে মাফ করিয়া দেন। জীবনে কত গুনাহ করলাম, কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ। গুনার কারণে মনে হয় মরার পরে আমি জাহান্নামের আসামি হয়ে যাইব আল্লাহ। কিন্তু আপনার খাস রহমতের চাদরে আমাদেরকে আপনি জড়ায় দেন। আয় রব্বুল আলামিন, জাহান্নামের আসামি আমাদেরকে বানাবেন না। ওই অন্ধকার কবরে কেউ নাই, অন্ধকার বাতি নাই, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, দুই পাজরের হাত টাস টাস করে ফাটতে থাকবে আল্লাহ। অন্ধকার কবরে যাওয়ার পর অন্ধকার কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। আয় রব্বুল আলামিন, জাহান্নামের আসামি আমাদেরকে বানাইন না। আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি নামাজি বানায় দেন, আমাদের সকলকে আপনি দিনদার পরহেজগার বানায় দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাদ্রাসার পিছনে যারা টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে যারা যেভাবে সহযোগিতা করে আল্লাহ, তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাদ্রাসার মুহতামিম সাহেব হাফেজ আমিনুর রহমান সাহেব, তাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, অত্র অঞ্চলের সমস্ত মানুষদেরকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। পর্দালারে আমার কত মা ও বোনেরা, সম্মানিত মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে ময়দানের ভিতরে যারা হাত উঠাইছে, অনেকের মা নাই, অনেকের বাবা ও জমিনের ভিতরে নয় আল্লাহ। বাড়িতে বাবা বলে ডাকলে বাবার জবান থেকে আওয়াজ পাবে না। এই গভীর রজনীতে বাসায় ফেরার পর আম্মা বলে ডাকলে, মা বলে ডাকলো, কোথা থেকে জবান থেকে কোনো আওয়াজ আসবে না আল্লাহ। যারা মা হারায় বড় এতিম, যারা বাবা হারায় বড় এতিম আল্লাহ। আয় রব্বুল আলামিন, যার মা নাই সে জানে মায়ের কি কদর, যার বাবা না সে জানে বাবার কি কদর। যারা মা বাবা হারায় ফেলেছে তারা সারা পৃথিবীর বিনিময়ে হলো তার মা বাবাকে আর ফিরে পাবে না আল্লাহ। রব্বুল আলামিন, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আপনি তাদের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, যাদের ভাই বোন, আত্মীয় স্বজন, যাদের আপনজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ। তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি পরিপূর্ণ সেবায় কামেলা আজিলা দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যত এতিম সন্তান আছে, যত এতিম আছে, সমস্ত এতিমদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। যারা বিপদ বালা মুসিবতের ভিতরে আছে সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় রব্বুল আলামিন, উলামায়ে কেরামদের ইজ্জতকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, গুমরাহ পথভ্রষ্ট তাদেরকে আপনি বঞ্চিত করে দেন আল্লাহ। সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া, আপনার দ্বার যাই রইলাম থাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে,
যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। রব্বুল আলামিন এই মাহফিলের পেছনে যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ আর রব্বুল আলামিন আপনি সকলকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন। সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেন আর রব্বুল আলামিন। ছোট্টবেলায় আমার বাবা জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল, ওই বাবার চেহারাটা আমার মনে নাই। কত সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দেয়, কিন্তু আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আপনি আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমার মতো যারা বাবা হারায় বড় এতিম তাদের বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমার বাবা সুস্থ আল্লাহ আপনি শেফায়ে কামেলা আজলা দান করিয়া দেন, আপনি নেক হায়াত বৃদ্ধি করিয়া দেন। আয় রব্বুল আলামিন, এই ময়দানের ভিতরে অনেকে আছে যারা মা হারায় বড় এতিম, জীবনে মা বলে ডাকার মতো মা নাই। আল্লাহ মা বলে ডাকতে পারেন আল্লাহ, বাবা বলে ডাকতে পারেন আল্লাহ। তাদের মা বাবার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন। আর রব্বুল আলামিন, বাতিলের মোকাবেলায় ইসলামকে আপনি বিজয় করে দেন আল্লাহ, বাকি বাতিলের মোকাবেলায় হকের বিজয় দান করে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন, আপনার এতিম নবীর ওসিলে আমাদের দোয়াটাকে কবুল মঞ্জুর করে দেন আল্লাহ। ইয়া রব্বানা কাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব্বুল আলামিন, এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছে সকলকে কবুল মঞ্জুর করে দেন আল্লাহ। ইয়া রব্বানা কাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।